মাছ না হয়ে যেদিন বাড়িতে নিরামিষ রান্না হয় সেদিন আমার মতো অনেকেরই খেতে ইচ্ছে করে না। তবে আজকে সয়াবিনের একদম নতুন নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা একবার বাড়িতে বানালে বারবার রিকোয়েস্ট আসবে বানানোর। নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ সয়াবিনের দারুণ একটি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। সয়াবিনের রেসিপিটা করার জন্য প্রথমে 10 টাকার এক প্যাকেট সয়াবিন উষ্ণ গরম জলে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো ফুলে ডবল হয়ে গেছে। এবার ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জল চিপটে খুব ভালো করে তুলে নেব। সয়াবিনগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব বড় কাপের 1 কাপ ময়দা। সব উপকরণগুলোর সঙ্গে সয়াবিনটাকে খুব সুন্দর করে এখন আমি ম্যারিনেট করে নেব। খুব সুন্দর করে সয়াবিনগুলোকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে আমি মোটামুটি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি আলুগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়ে এবার আমি আলু দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার খুব নেড়ে চেড়ে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আলুটা ভীষণ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে সয়াবিনগুলোকে ভেজে নেব। একদম ডুবো তেলে ভাজার দরকার নেই, মোটামুটি অল্প তেলেই এই সয়াবিনগুলো ভাজা হয়ে যায়। সয়াবিনগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যায়। সয়াবিনগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে তুলে নেব। সয়াবিনগুলোকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছি ছোট 1 কাপ তেল। তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব। তেল গরম করে নিয়েছি খুব সুন্দর করে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা আর দিয়ে দেবো 1 চামচ জিরে। এবার জিরে ফোড়নটা আর তেজপাতাটা মোটামুটি 1 মিনিট মতো ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও আদা বাটা। এবার খুব সুন্দর করে এই মশলাটাকে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা অবশ্যই লো টু মিডিয়াম হিটে মশলা কষাবেন, তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দর করে কষে গেছে আর মশলাটার কালারটাও খুব সুন্দর আসে। এবার আমি সয়াবিন ও আলুগুলোকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এতে করে সয়াবিনের স্বাদটা দ্বিগুণ হবে আর দারুণ লাগে খেতে যদি মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নেন। লো টু মিডিয়াম হিটে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো এইভাবে সয়াবিনগুলোকে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার তুলে দেখে নিচ্ছি। মশলার সঙ্গে সয়াবিন ও আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো আমি আলুটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। বন্ধুরা অবশ্যই বাড়িতে আজকের রেসিপিটা একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে রেসিপিটা। এবার 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে আমি দেখে নেব। আলুটা একদম সুন্দর সেদ্ধ হয়ে এসছে আর গ্রেভিটাও অনেক কমে এসছে। এবার এইভাবে আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব।
আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ঘি দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব। এবার ঢাকাটা তুলে নিলেই তৈরি নিরামিষ সয়াবিন রেসিপি। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করবেন। আপনাদের লাইক কমেন্টে অনেক মোটিভেট হই নতুন নতুন রেসিপি করার। আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।